প্রতিদিন সকালে যে আলো আমাদের ঘুম ভাঙায়, সেই আলো আসে এক মহাজাগতিক চুল্লি থেকে, সূর্য। এটি শুধুমাত্র একটি নক্ষত্র নয়, এটি আমাদের সৌরজগতের প্রাণ কেন্দ্র। আসুন জেনে নিই এই মহাজাগতিক দৈত্যের সৃষ্টি, শক্তি এবং তার একদিনের অনিবার্য পরিণতি সম্পর্কে। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মহাকাশে ছিল এক বিশাল ধূলিকণা ও গ্যাসের মেঘ, একটি নেবুলা। হাইড্রোজেন আর হিলিয়ামের এই মেঘ মহাকর্ষের টানে সংকুচিত হতে শুরু করল। এর কেন্দ্রে তাপমাত্রা ও চাপ দ্রুত বাড়তে থাকল। অবশেষে কেন্দ্রে এমন প্রচণ্ড তাপমাত্রার সৃষ্টি হলো যে হাইড্রোজেনের পরমাণুগুলো একে অপরের সাথে মিলিত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করল। শুরু হলো পরমাণু সংযোজন, যা মুক্তি দিল অপ্রতিরোধ্য এক শক্তির। এর ফলে জন্ম নিল সূর্য, আমাদের সৌরজগতের প্রাণ কেন্দ্র। সূর্য শুধু একটা আগুনের গোলা নয়, এটি একটি সুনিপুণ যন্ত্রের মতো কাজ করে। এর বিভিন্ন স্তর রয়েছে। প্রথমেই রয়েছে কেন্দ্র, তারপরে বিকিরণ স্তর, তারপরে সংবহন স্তর, এরপরে ফটোস্ফিয়ার, আর সবশেষে 5 নম্বরে ক্রোমোস্ফিয়ার এবং করোনা। কেন্দ্রস্থলে সূর্যের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় একজন মানুষের বাষ্প হয়ে যেতে 1 মিলিসেকেন্ডেরও কম সময় লাগবে। এখানেই ঘটে পরমাণু সংযোজন, যা সূর্যের শক্তির মূল উৎস। এরপরেই বিকিরণ স্তর। এই স্তরে শক্তি ধীরে ধীরে বাইরের দিকে বিকিরিত হয়। সূর্যের কেন্দ্র থেকে এখানে আলো আসতে লক্ষ বছর সময় লাগতে পারে। এর পরের স্তরের নাম সংবহন স্তর। এখানে উত্তপ্ত গ্যাস ঘূর্ণায়মান প্রবাহ তৈরি করে। এটি সূর্যের পৃষ্ঠে শক্তি পৌঁছে দেয়। এর পরের স্তরের নাম ফটোস্ফিয়ার। ফটোস্ফিয়ার মানে সূর্যের দৃশ্যমান পিঠ। এখান থেকেই আমরা সূর্যের আলো দেখতে পাই। এবং সবশেষে ক্রোমোস্ফিয়ার এবং করোনা। এটি সূর্যের বহিরাবরণ, যা একটি গ্যাসীয় আলোর রেখা। অবাক ব্যাপার হলো, এটি সূর্যের পৃষ্ঠের চেয়েও গরম। কথা হলো, সূর্য জ্বলে কিভাবে? সূর্যকে এক মহাজাগতিক চুল্লি বলা হয় কারণ এখানে প্রতি সেকেন্ডে প্রায় 600 মিলিয়ন টন হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। এই প্রক্রিয়ায় প্রতি সেকেন্ডে নির্গত শক্তি এতটাই বেশি যেটি কয়েক মিলিয়ন পারমাণবিক বোমার বিস্ফোরণের সমান। অথচ এই আলোকরশ্মি পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ প্রতিবার আমরা সূর্যের প্রায় 8 মিনিট 20 সেকেন্ড পুরনো আলো দেখি। তবে সূর্য সবসময় শান্ত থাকে না। মাঝে মাঝে এর পৃষ্ঠে ঘটে সৌরঝড়। বিশাল চৌম্বকীয় শক্তি হঠাৎ করে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণকে বলা হয় সৌর ফ্লেয়ার। এটি পৃথিবীর স্যাটেলাইট এবং রেডিও যোগাযোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সৌরঝড়ের কারণে মহাকাশে ছড়িয়ে পড়ে নানা তেজস্ক্রিয় পদার্থ, যা পৃথিবীতে আছড়ে পড়লে এক নিমেষে সমস্ত প্রাণের আয়োজন জ্বলে পুড়ে খাক হয়ে যেতে পারে। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো, পৃথিবীর কেন্দ্রে থাকা চুম্বক এইসব ক্ষতিকর রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে দেয় না। কিন্তু সূর্যের জ্বালানি চিরকাল টিকবে না। প্রায় 5 বিলিয়ন বছর পর এর হাইড্রোজেন শেষ হয়ে যাবে। তখন এটি ফুলে উঠবে এবং এক লাল নক্ষত্রে পরিণত হবে। এটি এতটাই ফুলে উঠবে যে বুধ, শুক্র গ্রহের সাথে সাথে পৃথিবীকেও গিলে ফেলতে পারে। তারপর এটি সংকুচিত হয়ে এক শ্বেত বামন নক্ষত্র হয়ে যাবে। সূর্য শুধু একটি নক্ষত্র নয়, এটি আমাদের জীবন, আমাদের আলোর উৎস। একদিন এর জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার আলোর গল্প আমাদের অস্তিত্বের প্রতিটি পরমাণুতে লেখা থাকবে। আজ তাহলে এ পর্যন্তই। হ্যাঁ, যাবার আগে বলে যাই, আপনি যদি জীবনে সূর্যের মতো উজ্জ্বল নক্ষত্র হতে চান, প্রথমে আপনাকে তার মতো পড়তে হবে।